তোমাদের এই পরিসংখ্যানে, ঠিক আছে, পরিসংখ্যানের এই অংশ থেকে তোমাদের প্রশ্ন আসে প্রতি বছর দুইটা, ঠিক আছে, দুইটা থেকে এই দুইটা দিতে পারবা। এর মধ্যে তোমাদের যে মেইন টপিকগুলো আছে, গড় আছে, মধ্যক আছে, প্রচুরক আছে, এই অজীব রেখা আছে, বহুভুজ আছে, আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। তাই আমি তোমাদেরকে আজকে গড় শিখাবো, ঠিক আছে। গড় কীভাবে সংক্ষিপ্ত গড় নির্ণয় করা লাগে আর কীভাবে মধ্যক করা লাগে, ঠিক আছে, এই দুইটা অংশ শেখাবো। এখন আমি একটা সারণী দেওয়া আছে তোমাদের, এইখানে তোমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। সো এটা থেকে আমরা কীভাবে গড় হরমু, এই গড়টা অনেক সময় এই শুধু গড় বলে বা অনেক সময় সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় বলে আর কি, ঠিক আছে। তো এই নিয়ম আসলে শুধু একটাই সূত্র, এটা হলো সারণী, ঠিক আছে, এটা সারণী। তো এই নিয়মে একটাই সূত্র, এই এটা হলো এক্স বার, গড়ের সাধারণত এক্স বার বলা হয়। এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। আমি সূত্র লিখছি আগেই, এই এরে বলে আনুমানিক গড়, ইজ ইকুয়াল টু আনুমানিক গড়, সামেশন এফ আই ইউআই এলো মোট যোগফল আর কি, এন রে বলে মোট গণসংখ্যা, এইচ রে বলে শ্রেণী ব্যবধান আর কি। এই হলো গড়ের সূত্র, এটা মুখস্থ থাকলেই এই গড় পারবো আর কি, ঠিক আছে। পরিসংখ্যান আর কোনো গড়ের ক্ষেত্রে সমস্যা হইতো না, শুধু এই সারণী থেকে সিস্টেমটা। তো আমরা এখন গড় করি আর কি, গড় করতে গিয়ে কী কী লাগে। তো গত ক্লাসে বলছিলাম যে গড় করতে গেলে কলাম লাগে সাধারণত 5টা, এটা হলো সারণীর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। তো আমরা 5টা কলাম দিয়ে গড়টা করি আর কি। এখন কলামগুলো করতে গেলে কলাম তো আমরা জানি 5টা, ঠিক আছে। আর সারির সংখ্যা সাধারণত সারণীর দিকে এই তৈরি করে আর কি। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা কলাম আছে। তো আমরা এই সাড়ে দিব 7টা আর কি। দুইটা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ, প্রথম কলাম আমাদের শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি প্রতিকূল এইচ। দ্বিতীয় কলাম হলো শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। হ্যাঁ, তৃতীয় কলাম হয়ে যাবে গণসংখ্যা, গণসংখ্যা। পরেরটা হইব দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি। পরেরটা হইব যে দাব বিচ্যুতি ইন্টু গণসংখ্যা, দাব বিচ্যুতি গুণ হইব গণসংখ্যা। এই আর কি আমাদের 5টা কলাম। এই কলামগুলো আসলে ওই আঁকফাস হইলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। এই সিএল মতো লেখা লাগবে এমন না, এটা যে কোনো চেঞ্জ হইলে কোনো সমস্যা হয় না। তো তোমরা শুধু লিখতে এইভাবে লিখলে অনেক সময় দেখা যায় লম্বা হয়ে যায়, বা খাতার মধ্যে আটা নামা পেপারের মধ্যে জায়গা থাকে না। তো তার জন্য সংক্ষিপ্ত নামও লিখতে পারো, যেমন শ্রেণীর মধ্যমা সাধারণত এক্স আই ধরা হয়, গণসংখ্যা সাধারণত এফ আই ধরা হয়, দাব বিচ্যুতি সাধারণত ইউআই। এটার সংক্ষেপে লেখা যায় যে ইউআই ইন্টু এফআই বা এফআই ইউআই লেখা যায় আর কি। আচ্ছা, আমরা এই কলাম আর সারি দিলাম আর কি, ঠিক আছে। কলাম হইলো আমাদের 5টা, সারির সংখ্যা তো এই যে এই গণ্যা দেওয়া যাবে আর কি। এখন আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখবো। শ্রেণীব্যাপ্তি থাকবো কত, 21 থেকে 25, তারপর 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50। এগুলো আমাদের দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি। আর গণসংখ্যা দেওয়া আছে কত আমাদের, 16, 22, 25, 19, 15, 18। এখন শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান কত ক্লাসে কিন্তু বলছিলাম, শ্রেণীর মধ্যমান করার নিয়ম হলো একটা শ্রেণীতে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা থাকে, ঠিক আছে। এই সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যাটা যোগ দিয়ে 2টা ভাগ দিলেই আমাদের শ্রেণীর মধ্যমান। যেমন 21 যোগ 25 যোগ করলে আছে আমাদের 46 আর কি। 46 2টা ভাগ দিলে থাকবে কত, এই 23। 23 হবে আমাদের শ্রেণীর মধ্যমান। ফোরটা সেম, ফোরটা যোগ করলে আসবে কত, 56। 56 2টা ভাগ দিলে আসবে আমাদের 28। তো এটার ক্ষেত্রে আমরা শর্ট নিয়ম শিখাইছিলাম যে কোনটা, যে প্রথমটা বাই করার পরে বাকিগুলা
ব্যবধান যোগ করলে চলবে। আমাদের প্রত্যেকটা ব্যবধান কিন্তু ফার্স্ট করে, যেমন 23-এর লগে 5 যোগ করলে 28, 28-এর লগে 5 যোগ করলে আইব এই 33, 33 লগে 5 যোগ করলে আইব 38, 38-এর লগে 5 যোগ করলে আসবে 43, 43 লগে 5 যোগ করলে 48। তো এভাবে দুইটা যোগ করলে দুইটা ভাগগুলো কিন্তু সেম মানে আসবে আর কি। এখন আছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি করার নিয়ম হইলো সর্বোচ্চ যে কোনো সংখ্যা, সর্বোচ্চ কোনো সংখ্যা আমরা পাইছি কত 25, ঠিক আছে। এই সর্বোচ্চ কোনো সংখ্যা বরাবর 0 দিব, উপর দিকে যাব মাইনাস, নিচের দিকে যাব প্লাস। যেমন -1, -2 আরও থাকলে আমরা আরও দিতাম, যেহেতু নাই আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে যাব +1, +2, +3। আচ্ছা এদিকে আছে কিনা যে ইউআই ইন্টু এফআই, বলতে এই ইউআই আর এফআই গুণ করবো আমরা, বলতে তাদের কলামগুলো। যেমন প্রথম কলাম আছে কিনা -2 আর 16, প্লাসে মাইনাসে -16 যোগুণ 32, এরকম প্লাসে মাইনাসে -22 × 22, 0 লেগে যাই গুণ করি মানে 0, 19 × 19, 15 2 × 30, এই 3 8 রং 54, এইগুলো আমাদের গুণফল আর কি। এখন এখানে আমরা যোগ করবো, যোগ করলে লিখবো এটার সামেশন এফআই ইউআই। যোগ কীভাবে করবো, আগে আমরা বিয়োগগুলো যোগ করে নিব। যেমন 32 আর এই আমাদের 22, ঠিক আছে। 32 আর 22 যোগ করলে আসবে আমাদের এই 4 5, হ্যাঁ -54, -54 হইলো এই মাইনাসের যোগফল আর কি। এখন আমরা প্লাসেরগুলো দেখবো আর কি। তো প্লাসেরগুলো আমাদের যোগ করবো, ক্যালকুলেটর যোগ করতে পারি। যেমন আসে কত 19 যোগ হইল 30 যোগ হইল 54, তো আমাদের আসে কত 103, ঠিক আছে। প্লাসের আসে 103, তো 103 থেকে আমাদের 54 বাদ দিব, আসে কত 49, তো আমাদের মানটা আসে 49, এটা হলো প্লাসের আর কি। আর এদিকেও এনগুলো যোগ করা লাগবে, মানে মোট গণ সংখ্যা যেটা বলা হয় এন। তো এন সমান আমরা জানি কত 115, যোগ করলে টোটালটা যোগ করলে কিন্তু 115 আসে আর কি। এখন আমরা কিন্তু গড়ের সূত্র লিখবো আর কি। গড়ের সূত্রটা আগে করছিলাম আর কি, যে নির্ণয়ে, অতএব নির্ণয়ে গড়। গড়ের সূত্র কী ছিল আমাদের, যে এক্স বার এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। তো এরে বলছিলাম আনুমানিক গড়। আনুমানিক গড় কোনটা, এই যে সর্বোচ্চ যে কোনো সংখ্যা 25, 25-এর শ্রেণীর মধ্যমান, এটার বলে আনুমানিক গড়। সংক্ষেপে লিখতে পারবা, সমস্যা নাই, এ দেওয়া লিখলেও চলে আর কি। তো এটা হলো আনুমানিক গড়। এর সময় কত পাইছি আমরা 33, আর এটার মান কত পাইছি আমরা, এফআই ইউ এর মান পাইছি 49, ঠিক আছে 49 পাইছি। এন রে বলে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা আমরা পাইছিলাম কত 115, 115। এই ছিল প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান আছে কত 5 করে, এইটাও আমাদের। এখন আমরা শুধু যোগ বিয়োগ করবো। এখন কী করবো, আগে এই 49-এর লগে 5 আগে গুণ দিলাম, ঠিক আছে। ভাগ না করে আগে গুণ দিব আর কি। 49-এর 5 গুণ করলে দেখি আমাদের কত আসে, 49 × 5, 245। 245-কে আমরা এখন 115 দিয়ে ভাগ করব। 245 ভাগ 115 আসে কত 2.130। এখন শুধু আমরা যোগ করবো, 33 আর পয়েন্ট যোগ করলে আসে ক্যালকুলেটর দিয়ে আসবো যে 35, হ্যাঁ 35.130। আরও দশমিক পর আরও ছিল বিদায় আমরা এখানে প্রায় লিখতে পারি, প্রায় তারপর আনস। এইগুলো আমাদের গড়ের নিয়ম। গড় অথবা সংক্ষিপ্ত গড় আসলে এই সারণী হতে এই নিয়মে এনাফ আর কি, ঠিক আছে। একটাই সূত্র তোমাদের, তো একটাই করলে আসলে তোমরা অঙ্ক করতে পারো পরীক্ষার মধ্যে, বুঝতে পারছো। তো সূত্র মেনে নিলেও অঙ্ক করার ক্ষেত্রে সূত্রটা হলে মেন, সূত্রটা বলা করে মশা রাখবা, দেখবে অঙ্ক পারবো আর কি। আর নিয়মগুলো ফলো করে রাখবা, ওকে।